ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বয়স মোদের বাড়লো কত 40 নয় প্রায় 100 বয়স মোদের বাড়লো কত 40 নয় প্রায় 100 তবু মোদের হইল না মানুষ সদাগান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা তাসের আড্ডায় বসে থাকে ক্রেম বোর্ড তার পাশাপাশি আমরা তাসের আড্ডায় বসে থাকে ক্রেম বোর্ড তার পাশাপাশি আল্লাহর ঘরে গেলাম না রে সোনিয়া জানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা সবাই পার্টি করি বাপ বেটাতে লড়ে মরে আমরা সবাই পার্টি করি ভাইয়ে ভাইয়ে লড়ে মরে মোদের ভোটের জোরে বাবু পার্লামেন্টে জানি আমরা বোকা মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা নাদান মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা ওয়াবুজ মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান উপস্থিত আজকের এই চলমান সভার সুযোগ্য যোগ্যতম সভাপতি মহাশয় অন্যান্য ওলামায়ে দ্বীন অত্র এলাকার সম্মানিত আমার আব্বাতুল্য আব্বা জানেরা আমার তরুণ যুবক ভাইরা কচিকাচা স্নেহের ছেলেরা পর্দার মধ্যে বসে থাকা অবলা সরলা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই
গভীর রাত্রিতে এখন অবধি আল্লাহর নবীর মাহফিলে বসিয়ে রেখেছেন সুস্থ শান্তভাবে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমরা প্রশংসা করি, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আকায়েদ ও জাহাঁ তাজদারে মাদানী রসুল আরবি জনাব রসুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন কোটি কোটি দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পবিত্র আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি, আল্লাহর নবীর একখানা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। কে জানি সময় কতটুকুন আমার সাথে সাথ দেবে, তাই সংক্ষিপ্ত আয়াত এবং হাদিসের উপরে আমি খুতবা পাঠ করেছি। ইনশাআল্লাহ এই কোরআনের আয়াতখানাকে, হাদিসটাকে সামনে রাখব। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমার মা খালাদের ব্যাপারে বিশেষ করে একটু বেশি বলবো, কারণ সন্ধ্যা থেকে নিয়ে এখন অবধি আমার কানে পৌঁছলো যতক্ষণ থেকে বায়ান শুনছি। বিশেষ করে একটা যে মেয়ে ছেলের খাস একটা বায়ান হবে, সেই বায়ান কিন্তু হয়নি, যেটা আল্লাহ রসুলও খাস করে ওদের বায়ান করতেন। ওদেরকে হাদিস কোরআনের কথা বলতেন, ওদেরকে বুঝাতেন, ওদেরকে জান্নাত জাহান্নামের কথা আলোচনা শোনাতেন ওদেরকে। আল্লাহু আকবার। তো আজকের রাত্রিতে আমি শেষ এটা ব্রেনটে নিলাম যে কিছু আমার মা খালাদেরকেও সাথে, ওদেরও যেন লাভ হয়, ওরাও যেন জান্নাতি হয়। আমরা চাই যে সকল মা খালা যেন জান্নাতে যেতে পারেন, এরকম একটা ওদের ব্যবস্থা আল্লাহ রসুলের দেওয়া আমি ওনাদেরকে দিয়ে যাব। ওই রাস্তাটা ওরা অবলম্বন করবে, ওই রাস্তার উপরে ওরা চলবে। ভুল পথে ওরা চলছে, এই ভুলটাকে সংশোধন করে সঠিক পথে ওরা চলবে, আর নিজেকে ধন্য করবে, নিজের জীবনটাকে জান্নাতি হবে। এটাই উদ্দেশ্য আমার বাপজান। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেননি, তার আগে ওটাকে জাহিলিয়াতের জামানা বলা হতো। জাহিলিয়াতের জামানা, জাহিলিয়াতের জামানাতে বিশেষ করে খাস করে নারী জাতের উপরে এত জুলম অত্যাচার করা হতো, এত ওদেরকে কষ্ট দেওয়া হতো। যেমন আপনি ধরেন কিছুদিন আগে মায়ানমারে যে মুসলমানের উপরে অত্যাচার হয়েছিল, যেমন আপনারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এই রকম অত্যাচার মেয়ে ছেলের উপরে হতো জাহিলিয়াতের যুগে। এমনকি পর্যন্ত হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে অর্ডার ছিল গার্জেনের তরফ থেকে, বাড়ির মানে পরিবারের গার্জেনের মধ্যে থেকে অর্ডার ছিল যে মেয়ে সন্তান যদি জন্ম হয়, তার বিবিকে বলা আছে সঙ্গে সঙ্গে যদি জীবিত হয়, মারা যদি যায় তাহলে আলাদা কথা, পেট থেকে যদি ভূমিষ্ঠ হওয়ার সময় মরে যায় আলাদা কথা, আর সে যদি জ্যান্ত যদি ভূমিষ্ঠ হয়, ওর গলাতে হাত দিয়ে টিপে তাকে দম বের করে নিবা। আল্লাহু আকবার। এটা পুরুষ লোকের ওয়াসিয়ত ছিল। কাদের? ওই জাহিলিয়াতের যুগের জাহিলদের এটা ওসিয়তনামা ছিল, মানে ওদের অর্ডার ছিল। তাদের বিবিগুলাকে বলতো, আর যদি বা কেউ না করতো এরকম, তাহলে ওই মেয়েটার সঙ্গে পরে তো যা ব্যবহার করা হতো
ওই মেয়েটাকে যেই মা জন্ম দিল তার সঙ্গে এত দুর্ব্যবহার করা হতো, আল্লাহু আকবার, যেটা 1450 বছর থেকে মহিলাদের উপরে এই মানে নির্যাতন বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বাপজান চিন্তা করেছেন, আমার মা খালাদেরকে ইজ্জত দেওয়া হতো না, সম্মান দেওয়া হতো না। এখন একদম খুব দামি কথা আপনাদেরকে বলে যায়, সচরাচর প্রতিটা মায়ের বোনের আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্মসূত্রে একটা ব্যবস্থা করে দিয়েছেন। ও যখন সাবালিকা হবে প্রতি মাসের শেষে 3 দিন 5 দিন 7 দিন ও অপবিত্র হয়, মেন্স হবে। অপবিত্র অবস্থায় নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, নামাজ পড়তে হবে না, ওটা ওদের জন্মসূত্রে ওটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সকলের হয়। তারপরেও জাহিলিয়াতের যুগে ওদের ব্যবহার কি ছিল, ওকে বাড়িতে কোনো জিনিস ছুঁতে দিত না, ওকে বিছানায় শুতে দেওয়া যেত না। ওর সঙ্গে কত রকমের যে ব্যবহার, ওকে মাটিতে একাই শুয়ে থাকবে, ওকে কোনো বাড়িঘরের কোনো সামান ওকে ছুঁতে দেওয়া যাবে না, এরকম ওর সঙ্গে দুরবস্থা করা হতো, দুরবস্থা করা হতো। শুধু তো এটাই নয়, আমরা করি কি, আমার বেটি বিয়ে দিয়েছি, আমার মেয়ের বিয়ে দিয়েছি, প্রথম জামাইয়ের বাড়ি থেকে আদর করে ওকে নিয়ে আসব, আমার বাড়িতে সন্তান ভূমিষ্ঠ করাবো, তারপরে কত আনন্দ, নাতি নাতনি পাবো আমি, আল্লাহু আকবার, নাতি নাতনি পাই, কত আনন্দ। আচ্ছা বলেন তো, এমন কোন বাপ, এমন কোন মা আছেন, এমন কোন গার্জেন আছেন যে ওই মেয়েটা বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করলো, যার বিনিময়ে ওই মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দিয়ে ওকে কানটাতে রাখি, একটা কুঁড়ো ঘর করে দিয়ে কানটাতে ওকে রাখছি, বাড়ির বাইরে যাতে কোনো জিনিস ও ছুঁতে না পায়, বাড়ির যেন কোনো জিনিস ও লাড়তে চড়তে না পায়, এরকম কে এমন করছি বলেন তো? এই এখন অবধি 1400 বছরের এখন অবধি না। কিন্তু জাহিলিয়াতের যুগে কি করা হতো, ওদের সঙ্গে এমন একটা দুর্ব্যবহার, ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। কতদিন? যতদিন ও পবিত্র না হবে ওর সঙ্গে কোনো আলাপ আলোচনা হতো না, ওদের সঙ্গে কোনো কথাবার্তা বলা বলি করতো না, কেউ যেত না ও পর্যন্ত ওর কাছে। আল্লাহু আকবার, এত ওদের সঙ্গে ব্যবহার খারাপ করতো জাহিলিয়াতের যুগেরা। ইসলাম আসলো, ইসলাম এসে এমন একটা সম্মান দিল, ওদের সম্মান বাড়াতে 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 আল্লাহ এমন ওকে সম্মান দিলে, যেই সম্মানটা জাহিলিয়াতের যুগে, যেই কষ্টটা জাহিলিয়াতের যুগে হতো, ওর থেকে 3 গুণ বেশি আল্লাহ সম্মান দিয়ে দিল।